হটশটেরও আজ দুদিন ধরে এই প্রবলেমটা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রচণ্ড চিন্তিত, তার কারণ হচ্ছে যেহেতু বাবার এরকম হয়েছিল, আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাবার আছেই না এই পোর্শনটা, এই জায়গাটা একদম নাড়াচ্ছে না, এই যে পায়ে হাত দিলে একটু ব্যথাও করছে ওর। এটা যাকে দেখছো সে হচ্ছে হটশট, আমাদের রকের ছেলে, ড্যাকসন ডগ। তোমরা অনেকবার দেখেছো ওকে। ওর হঠাৎ করে দুদিন ধরে ব্যাক পোর্শনটা পড়ে যায়, এবং এই যে ভিডিওটা সকালবেলা আমাকে বৌদি পাঠায়। বৌদি পাঠিয়ে আমাকে বলে যে ও ব্যাক পোর্শন নিয়ে হাঁটতে পারছে না, ব্যাক পোর্শন তুলতেই পারছে না। আমি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ি। তারপর যেটা ডিসিশান নেওয়া হয়, আমি বলি যে আমাদের যে ভেট রয়েছে সৌরভ, তোমরা জানো যে সৌরভই আমার হাতের ম্যাক্সিমাম ডগগুলো ঠিক করে, দেখাশোনা করে, ঠিক করে। তো তারপর আমরা ডিসিশান নিয়ে ওকে সৌরভের বাড়িতে। গুড মর্নিং। আজকের ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে আমাদের যে ভেট আছে সৌরভ, তার বাড়ির সামনে থেকে। একটা আবার কাল হয়ে গেছে, সেটা হচ্ছে কিছুদিন আগে তোমায় দেখিয়েছিলাম কিছু, যে ড্যাকসন ডগটা তার একটা প্রবলেম হয়েছিল। সে মানে পেছন পোর্শন নিয়ে উঠতে পারছিল না এবং হাঁটাচলা করতে পারছিল না। প্রায় সেম প্রবলেম ওর যে ছেলে আছে হটশট, যাকে তোমাদের আমি দেখাই। হটশটেরও আজ দুদিন ধরে এই প্রবলেমটা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কলকাতায় ছিলাম না, একটু ঘুরতে গেছিলাম আমি মন্দারমণিতে। তো আজকে সকালবেলা আমি সকালবেলা ফিরেই বৌদির ফোনটা আসে। বৌদির ফোনটা আসার পর আমি একটুখানি স্তম্ভিত হয়ে যাই যে একটা 4 বছরের ডগ, 4.5 বছরের ডগ হঠাৎ করে আবার কি করে এরকম হলো। আমি খুবই চিন্তিত ব্যাপারটা নিয়ে। তো জানি না কী হবে। সৌরভ তো বলেছে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো আমি এখানে ওয়েট করছি, তার কারণ হচ্ছে বৌদি এখান দিয়ে ঢুকবে গাড়ি নিয়ে। রাস্তাটা যেহেতু এই রাস্তাটা একটু সরু, এখানে গাড়ি এসে থামবে। আমি বৌদি তো একা হটশটকে কোলে নিয়ে এরমভাবে নামতে পারবে না। তো আমি এখানে এখন ওয়েট করব। বৌদি হটশটকে নিয়ে আসছে, কী হবে জানি না। আসলে আমি কোলে নিয়ে আবার যাবো হচ্ছে সৌরভের ঘরে ঢুকবো, মানে বাড়িতে যেখানে চেম্বারে যাব। তো ঠাকুরকে ডাকছি যাতে সব ঠিকঠাক করে দেয়। মানে এতটা একটা বাজে খবর এবং বাজে দিক আমি নিজেই ভাবতে পারছি না যে কী হবে। ভগবানকে ডাকছি, ভগবান তাড়াতাড়ি তুমি ঠিক করে দাও। তার কারণ হটশট খুব ভালো, সবাই খুব ভালো, হটশটটা খুবই ভালো, একটু শান্ত স্বভাবে। তো এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। আসলে দেখাচ্ছি হটশটটা। বৌদিরা আসতে একটু লেট করছিল বলে আমি সৌরভের চেম্বারে বসছিলাম। এখন তো বৌদিরা চলে এসছে, আমি যাই হটশটকে আগে নিই। হটশট তো হাঁটতে পারছে না, কোলে করে নিয়ে আসতে হবে। তো বৌদির গাড়ি চলে এসছে, আমি জাস্ট হটশটকে কোলে নেবো। এই যে হটশট চলে এসছে, এই যে হটশট চলে এসছে, কিন্তু হটশটের ব্যাক পোর্শনটাও কোনো রকম নাড়াচ্ছেই না। এই পোর্শনটা, এই জায়গাটা একদম নাড়াচ্ছে না। এই যে পায়ে হাত দিলে একটু ব্যথাও করছে ওর, কি হলো জানি না। বৌদি কবে থেকে হয়েছে? পরশুদিন রাত্রিবেলার থেকে এই অবস্থা। আমার মনে হচ্ছে নার্ভে কোথাও চোট লেগেছে, যতদূর মনে হচ্ছে। দেখা যাক সৌরভ কি বলে। এই এখন নামানো হয়েছে হটশটকে, কিন্তু হটশট কোনোভাবেই হাঁটতে পারছে না। দেখো কি অবস্থা, ব্যাগটাকে নাড়াতেই পারছে না। এখন চেক করছে, জানি না কি হবে। পাগুলোকে পুরো স্টিফ করে রেখেছে একদম। এই তো শুয়ে থাকো, কিচ্ছু হয়নি। ব্যথা মনে হচ্ছে আছে, কারণ এই যে মাসেলটাকে কেমন কুকুরে দিয়েছে এখানে, মাসেলটা পুরো কুকুরে দিল। কিচ্ছু হয়নি হটশট, কিচ্ছু হয়নি। আমরা প্রচণ্ড চিন্তিত, তার কারণ হচ্ছে যেহেতু বাবার এরকম হয়েছিল, আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাবার পার্কিনসনটাই এর মধ্যে আবার প্রকাশ পাচ্ছে কিনা। তবে সেরকম কিছু নয়, আমাদের ভেট বললো যে ওর মতো কেস নয়, এটা
নার্ভে কোথাও চোট লেগেছে যার ফলে এরকম হচ্ছে। সেটা হতে পারে টাইলস থেকে, কিংবা সেটা হতে পারে কেজে হয়তো আটকে গেছে, কিছু একটা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে ওষুধপত্র লিখছে, এখন দেখি এটা সেরে যাবে তো সৌরভ? কতদিন লাগবে সময় তাও? ওর এই পোর্শনটায় একটা ব্যথা মানে অ্যারাইজ হয়েছে, পাগুলো সেই জন্য এরকম একদম ছেড়ে রেখে দিয়েছে। আর ব্যথা একটা হয়েই যাচ্ছে হটশটে, কুঁকু করে খালি কেঁদেই যাচ্ছে তখন থেকে। এই এখন চলে যাচ্ছে হটশট। তবে সৌরভ বলেছে একেবারে ঠিক হয়ে যাবে। বৌদি কতদিন বললো? 2-1 দিন। তো 2-1 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। টাটা হটশট। এমন করছে কোনদিন যেন আমাকে দেখিসনি। টাটা। এই মঙ্গলবার দেখা হবে, যা। সৌরভ একদম ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ওকে জোর করি না, একটু শাই, ক্যামেরা শাই। যাই হোক, সৌরভ যেটা বললো সেটা হচ্ছে যে নার্ভের চোটের থেকে এরকম হয়েছে এবং এটা কমে যাবে। 2-1 দিন কি 3 দিন এরকম সময় লাগবে, বাট কিওর হয়ে যাবে। যাক, আমি এ ব্যাপারে নিশ্চিন্ত। এখন এখানে মৈনাক আসবে, আমি মৈনাক আসলে মৈনাকের সঙ্গে বেরাবো। তো চলো, আগে সৌরভের সঙ্গে কিছু কথা আছে, কথাগুলো সেরে নিই। ঢুকি চেম্বারে। সৌরভের বাড়ির থেকে বেরিয়ে অনেকক্ষণ বাদে বেরিয়েছি বলে আর ভিডিওটা অন করা হয়নি। সৌরভের বাড়ির থেকে অনেকক্ষণ বাদে বেরিয়ে আসলাম বাড়ি এসে আমার এত পেন হচ্ছিল কাঁধে, এই লেফটে এত পেন হচ্ছিল যে আমি আর কথা বলতে পারিনি। যাই হোক, আমাদের ভেট সৌরভ তো বলেই দিয়েছে ঠিক হয়ে যাবে, তো দেখা যাক কী হয়। ওটা নিয়ে প্রচণ্ড চিন্তায় রয়েছি। আর এই মুহূর্তে তো চলে এসেছি আমি চেঙ্গিজের কাছে, আর ওইখানে কাইজার, আমার হাতে চেঙ্গিজ। তো চলো, আমি আর বেশি কথা আজকে বলছি না, কারণ মন মেজাজটা ভালো নেই, যেহেতু মানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে আমাদের হটশটের, এটা আমি ভাবতেও পারিনি। এবং আজকে দেখে আমার এতটাই কষ্ট হলো, ওকে এতটা পেন হচ্ছে, মাসেলে এত পেন হচ্ছে চিন্তার বাইরে। সৌরভ যখন কথা দিয়েছে যে ও উঠে দাঁড়াবেই এবং ও চলবেই আবার ঠিক মতো, আমার মনে হয় সেটাই হবে। তোমরা প্রে করো যাতে ওর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এর সঙ্গে আজকের আমি ব্লগ এখানেই শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে চলো। আজকের মতো টাটা, পরে কথা হবে।